এক চুমুকেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এরকম একটি ঠান্ডা ঠান্ডা আর খুবই হেলদি ড্রিঙ্ক তৈরি করছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই হেলদি ড্রিঙ্কটা তৈরি করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ড্রিঙ্ক তৈরি করার জন্য এখানে নিয়ে নেব খেজুর, পেস্তা বাদাম, আখরোট, তার সাথে দিয়ে দেব কাজু। তো আপনারা চাইলে বাদামের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি যতটুকু বাদাম আর খেজুর নিয়েছি তাতে কিন্তু 4 গ্লাস শরবত হবে। আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করেন সেক্ষেত্রে খেজুর আর বাদামের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখন খেজুরের বিচিগুলো ফেলে দিতে হবে। খেজুরের বিচিগুলো যখন ফেলে দেওয়া হয়ে যাবে তখন আমি ব্লেন্ডার করে নেব। এখানে অল্প কিছু পরিমাণে দুধ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারটা ধুয়ে তারপরে বাকি বাদামটুকুও আমি এখানে দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু মসৃণ হয় নাই, কিছুটা পরিমাণে খেজুরটা একটু গোটা রয়ে গেছে, এতে কোনো রকম সমস্যা হবে না। এইদিকে একটি বাটি নিয়েছি, তাতে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। তো আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। তবে কাস্টার্ড পাউডারে এক্সট্রা একটা ফ্লেভার দেওয়া থাকে, যার জন্য খেতে আরও বেশি মজার হয়। একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে কোনো গোটা না থাকে। আর এইদিকে আমি 1/2 লিটারের মতো দুধ দিয়েছি একটি ফ্রাই প্যানে। এখন অনবরত নেড়েচেড়ে একটু বলক তুলে নিতে হবে। যখন দুধে হালকা একটু বলক চলে আসবে তখন আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তার সাথে দিয়ে দেব সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদাম আর খেজুরের পিউরি দিয়ে এখন তলানি ঘেঁষে ঘেঁষে আমি বারে বারে নেড়েচেড়ে বলক তুলে নিব। এই ড্রিঙ্কটা তৈরি করাও যেমন সহজ, আর 1 গ্লাস খাওয়ার পরে কিন্তু আপনার মনে হবে সারাদিনের যে ক্লান্তি থাকে একদমই নিমিষেই শেষ হয়ে যাবে, আর আপনার মন প্রাণও কিন্তু ফুরফুরে হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে বলক তুলে নিয়েছি। এরপরে দিয়ে দেব সেই আগে থেকে রেডি করা কাস্টার্ড পাউডার, গোলানো পানি দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে গোটা বেঁধে যেতে পারে। তাই তলানি ঘেঁষে ঘেঁষে বারে বারে নেড়ে চেড়ে বলক তুলে দিতে হবে। আর ফ্লেভারের জন্য অ্যাড করছি আমি এলাচি পাউডার, কয়েকটি এলাচি আমি থেতো করে তারপরে বিচিটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এলাচি পাউডারটা এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে, নয়তো দেখা যায় এটায় দলা বেঁধে যেতে পারে, পরবর্তীতে দেখতে খারাপ লাগবে। আমি আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এরপরে দিয়েছি 1 কাপ পরিমাণে সাবু। সাবুটা আগে থেকেই জাল করে রেখেছিলাম, তো আমি সাবুটা জাল করা আর দেখালাম না, কারণ কম বেশি সবাই সাবুটা জাল করতে পারি। আরও 5 থেকে 7 মিনিট আমি জাল করে দুধটাকে ঘন করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমি যে চিনি ইউজ করছি, আপনারা চিনির পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্কও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি মজার হবে। তো দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে তোকমা। তোকমাটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এরপরে এই বাটি কিন্তু আপনি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন, সেক্ষেত্রে খেতে অনেক বেশি মজা হবে আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। চাইলে কিন্তু এখানে বরফ কুচিও ইউজ করতে পারবেন, তবে ফ্রিজে রেখে দিলেই খেতে আরও বেশি মজা হয়। এখন কিছুটা পরিমাণে বাদাম কুচি আর স্ট্রবেরি দিয়ে আমি ডেকোরেশন করে নেব। আর রমজানে অবশ্যই এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।